الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम. दीदार दिखाते नहीं आवाज सुना दो. दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं कैस के मानिंद नहीं आशिक लैला. मैं कैस के मानिंद नहीं आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना. ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला. ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला. अल्हम्दुलिल्लाह निहायत काबिल इहतिराम আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায়া দেয় وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানায়া দেয় وقضى ربك ألا تعبدوا إلا
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, ও বান্দারা, তোমাদের সর্বপ্রথম কাজ হলো একমাত্র ইবাদত করবা আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে অন্যায়ের আচরণ করা যাবে না। পিতামাতার সঙ্গে সর্বদা সদ্ব্যবহার করতে হবে। বিধান হলো আমার আল্লাহর। আল্লাহ জানায়া দেয়, বান্দা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমাদের উপর আমি আল্লাহর কর্তব্য হলো তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। পিতামাতার সাথে অন্যায়ের আচরণ করা যাবে না। আল্লাহ তো পরের আয়াতেই জানায়া দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা জানায় দেয়, রে বান্দা, তোমাদের কাজ হলো সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা। 2 নম্বরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। তোমাদের পিতামাতা দুজনের কোনো একজন কিংবা উভয়ে যদি বার্ধক্যের জীবনে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উফ এ শব্দ বলে আচরণ করতে পারবা না। আমি আল্লাহ তোমাদের উপরে এই বিধানটা অর্পণ করে দিলাম। তার মানে বোঝা গেল পিতামাতার সঙ্গে অন্যায়ের আচরণ করা যায় না। নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা হলো তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতাই আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, বিষয়টা তো পরিপূর্ণভাবে বুঝতে পারলাম না। নবী আমার জানায়া দেয়, রে সাহাবাদের দল, দিনের কানটা লাগায়া শুনে নাও। তোমাদের পিতা মাতাকে যদি তোমরা দুনিয়াতে সন্তুষ্ট রেখে চলতে পারো, মা বাবার দোয়া নিয়ে চলতে পারো, তাহলে তোমার এই পিতা মাতা হয়ে যাবে তোমাদের জন্য জান্নাতের উসিলা। আর যদি পিতা মাতার অবাধ্য হও, মাতা পিতার দুনিয়ার মধ্যে পিতা মাতার দোয়া নিয়ে না চলো, মাতা পিতাকে অসন্তুষ্ট করে দুনিয়া থেকে যাও, তাহলে তোমার এই পিতা মাতা তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তোমার এই পিতা মাতা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। তার মানে বোঝা গেল, মাতা পিতাকে যদি সন্তুষ্ট করে যেতে পারি, তাহলে মাতা পিতা আমাকে জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া নিয়ে চললে তোমার দুনিয়াও হয়ে যাবে কামিয়াব, আখিরাতও হয়ে যাবে কামিয়াব। মা বাবার দোয়া নিয়ে যদি না চলো, তাহলে তোমার মৃত্যুর সময় তোমার জবান দেয়া কালিমা নসিব হবে না। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সাহাবী, কি পরিমাণ নেক আমল তিনি করতেন। 5 বেলার নামাজ সুন্দরভাবে জামাতের সাথে আদায় করতেন। কখনো তার কোনো ইবাদত ইচ্ছাকৃতভাবে ছুটে নাই। 5 বেলার নামাজ করতেন, নামাজ আদায় করতেন। রমজান মাস আসলে রোজা রাখতেন। কখনো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহাজ্জুদ কাজা হতো না। এমনও বলা হতো, ওই সময় আলকামার মতো নেক আমল করনেওয়ালা সাহাবী খুবই কম ছিল। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসিয়া নবীকে জানায়া দেয়, পয়গম্বর, এ মদিনাওয়ালা নবী, আপনার সাহাবী হযরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, আলকামা মরণাপন্ন হয়ে গেছে, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবী বলে, ও বিলাল,
বিলাল, আমার সাহাবী আলকামা তো এমন কোন সাহাবী না, আলকামাকে দেখতাম তার পুরোটা জীবন বর্ণে কামল করেছে, তারপরেও কেন আলকামার জবান দেয়া কালিমা বের হয় না? আল্লাহর নবী বিলালকে বলল, ও বিলাল, যাও যাও, তুমি আলকামার মাকে আমার নিকট ডেকে পাঠাও। নবীর সাহাবী আলকামার মা, নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আলকামার মাকে নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী আলকামার মাকে ডাক দিয়া কয়, ও আমার সাহাবী আলকামার মা, তোমার সন্তান আলকামার জিন্দেগিতে কি নেক আমল করেছে একটু আমাকে বিস্তারিত জানায়া দাও। আল্লাহর নবীর এই কথা শুনিয়া আলকামার মা নবীর কাছে পরিপূর্ণভাবে আলকামার জীবন বৃত্তান্ত শোনায়া দেয়। ও নবী আমার, আলকামা তো এমন এক সাহাবী, আলকামা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। আলকামা 5 বেলার নামাজ সুন্দরভাবে আদায় করত, তাহাজ্জুদের নামাজও কখনো ইচ্ছাকৃতভাবে কাজা করত না। কিন্তু ও নবী আমার, আলকামা কোনো এক সময় আমি মায়ের সাথে একটু অন্যায়ের আচরণ করেছি, যার কারণে এখনো যদি আমি মায়ের মনে ওই আলকামার আচরণটা মনে হয়ে যায়, আলকামার আচরণের কারণে আমি মার অন্তরের মধ্যে একটু কষ্ট লাগে, যার কারণে আমি মা খুবই দুঃখিত হয়ে যায় আলকামার আচরণের কারণে। নবী বলে, আরে আলকামার মা, তুমি তোমার সন্তান আলকামার এই ভুলটা তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তান আলকামার এই ভুল কোশ্চিন কালেও ক্ষমা করব না। নবী বলেন, সাহাবাদের দল, যাও যাও, তোমরা জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে নিয়ে আসো এবং তোমরা আগুন নিয়ে আসো, লাকড়ি দিয়ে তোমরা আগুন জ্বালায়া দাও। সাহাবায়ে কেরাম, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই আদেশ দিয়া দিলেন, আলকামার মা বলে, পয়গম্বর, ও মদিনাওয়ালা নবী, আগুন কেন জ্বালাইবেন, লাকড়ির ব্যবস্থা কেন করবেন? আল্লাহর নবী বলে, তোমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে জ্বালায়া দিব। আলকামার মাই কথা শুনিয়া তার চোখ দিয়া টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেল। আলকামার মা বলে, ও পয়গম্বর, আমার সন্তান আলকামাকে আপনি আগুনের মধ্যে জ্বালায়েন না, আমি মা সহ্য করতে পারবো না। নবী বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানকে আজকে দুনিয়ার আগুনের মধ্যে তোমার চোখের সামনে জ্বলবে এটা সহ্য করতে পারবা না, কিন্তু তুমি যদি তোমার সন্তানের ভুল ক্ষমা করে না দাও, তাহলে আলকামার জবান দিয়া কালিমা বের হবে না, কালিমা বের না হলে সে বেঈমান হয়ে কবরে যাবে, যার কারণে সে চিরকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই কথা শুনিয়া আলকামার মা বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তান আলকামার জীবনের ভুল ত্রুটি একেবারেই ক্ষমা করে নিলাম। আল্লাহর নবী বলে, ও বিলাল, যাও যাও যাও, এবার গিয়ে আলকামার বাড়িতে তুমি যাও, গিয়া দেখো আলকামার এখন কি হালাত। হযরতে বিলাল চলে গেল আলকামার বাড়িতে। আলকামার ঘরের সামনে যাইতে দেরি হয়, আলকামার ঘর থেকে কালিমার আওয়াজ আসতে দেরি হয় না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে
সারিয়া জনম দুঃখী এতিম আমি চাই না তো কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মার আমার সুন্দর মুখ দেখে মার বেথা যাইতে হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী এতিম আমি চাই না তো কেহ ফিরিয়া এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তার মানে বোঝা গেল এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা বোঝাতে চাইলাম এরে আল্লাহর গোলাম মায়ের দোয়া নিয়ে নিয়ে তুমি চলো মায়ের দোয়া নিয়ে নিয়ে যদি তুমি দুনিয়াতে না চলতে পারো মা বাবাকে যদি সন্তুষ্ট না করে যেতে পারো তাহলে তোমার দুনিয়াতেও তোমার বিফল আখিরাত হয়ে যাবে তোমার জন্য বিফল তোমার জন্য কোনো সফলতা কখনোই বয়ে আনবে না এই জন্যই তো বলি এরে আল্লাহর গোলাম দুনিয়াতে মায়ের দোয়া নিয়ে নিয়ে চলো আজকে থেকে তাওবা করে নাও যতদিন মায়ের মনে কষ্ট দিয়েছো আজকে পরিপূর্ণভাবে তাওবা করে নাও জিন্দেগিতে আর মায়ের মনে কষ্ট দিবা না মা বাবার দোয়া নিয়ে নিয়ে চলবা মুরব্বীদের সাথে সদ্ব্যবহার করব আজকে থেকে তুমি পরিপূর্ণভাবে তাওবা করে নাও আল্লাহর কাছে পরিপূর্ণভাবে যদি বান্দা তাওবা করতে পারো আল্লাহ তোমার জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিবেন الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह निहायत काबिल इहतिराम আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায়া দেয় وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানায়া দেয় وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলে ও বান্দারা তোমাদের সর্বপ্রথম কাজ হলো একমাত্র ইবাদত করবা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না পিতামাতার সঙ্গে সর্বদা সৎ ব্যবহার করতে হবে বিধান হলো আমার আল্লাহ জানায়া দেয় বান্দা ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তোমাদের উপর আমি আল্লাহর কর্তব্য হলো তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাবে না আল্লাহ তো পরের আয়াতেই জানায়া দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله تعالى জানাদের বান্দা তোমাদের কাজ হলো সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা দুই নম্বরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা তোমাদের পিতামাতা দুজনের কোনো একজন কিংবা উভয়ে যদি বার্ধক্যের জীবনে উপনীত হয়ে যায় ফালা তাকুল লাহুমা উফ
তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উফ এ শব্দ বলে আচরণ করতে পারবা না। আমি আল্লাহ তোমাদের উপরে এই বিধানটা অর্পণ করে দিলাম। তার মানে বোঝা গেল পিতামাতার সঙ্গে অন্যায়ের আচরণ করা যায় না। নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা হলো তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, বিষয়টা তো পরিপূর্ণভাবে বুঝতে পারলাম না। নবী আমার জানায়া দেই, রে সাহাবাদের দল, দিনের কানটা লাগায়া শুনে নাও। তোমাদের পিতা মাতাকে যদি তোমরা দুনিয়াতে সন্তুষ্ট রেখে চলতে পারো, মা বাবার দোয়া নিয়ে নিয়ে চলতে পারো, তাহলে তোমার এই পিতা মাতা হয়ে যাবে তোমাদের জন্য জান্নাতের উসিলা। আর যদি পিতা মাতার অবাধ্য হও, মাতা পিতার দুনিয়ার মধ্যে পিতা মাতার দোয়া নিয়ে নিয়ে না চলো, মাতা পিতাকে অসন্তুষ্ট করে দুনিয়া থেকে যাও, তাহলে তোমার এই পিতা মাতা তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তোমার এই পিতা মাতা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। তার মানে বোঝা গেল, মাতা পিতাকে যদি সন্তুষ্ট করে যেতে পারে, তাহলে মাতা পিতা আমাকে জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, মা বাবার দোয়া নিয়ে নিয়ে চলো। মা বাবার দোয়া নিয়ে নিয়ে চললে তোমার দুনিয়াও হয়ে যাবে কামিয়াব, আখিরাতও হয়ে যাবে কামিয়াব। মা বাবার দোয়া নিয়ে নিয়ে যদি না চলো, তাহলে তোমার মৃত্যুর সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হবে না। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সাহাবী, কি পরিমাণ নেক আমল তিনি করতেন। 5 বেলার নামাজ সুন্দরভাবে জামাতের সাথে আদায় করতেন, কখনো তার কোনো ইবাদত ইচ্ছাকৃতভাবে ছুটে নাই। 5 বেলার নামাজ করতেন, নামাজ আদায় করতেন। রমজান মাস আসলে রোজা রাখতেন। কখনো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহাজ্জুদ কাজা হতো না। এমনও বলা হতো, ওই সময় আলকামার মতো নেক আমল করনেওয়ালা সাহাবী খুবই কম ছিল। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসিয়া নবীকে জানায়া দেয়, পয়গম্বর, এ মদিনাওয়ালা নবী, আপনার সাহাবী হযরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, আলকামা মরণাপন্ন হয়ে গেছে, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবী বলে, ও বিলাল, আমার সাহাবী আলকামা তো এমন কোন সাহাবী না। আলকামাকে দেখতাম তার পুরোটা জীবন বর্ণে কামল করেছে, তারপরেও কেন আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না? আল্লাহর নবী বিলালকে বলল, ও বিলাল, যাও যাও, তুমি আলকামার মাকে আমার নিকট ডেকে পাঠাও। নবীর সাহাবী আলকামার মা, নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আলকামার মাকে নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী আলকামার মাকে ডাক দিয়া কয়, ও আমার সাহাবী আলকামার মা, তোমার সন্তান আলকামার জিন্দেগিতে কি নেক আমল করেছে একটু আমাকে বিস্তারিত জানায়া দাও। আল্লাহর নবীর এই কথা শুনিয়া আলকামার মা নবীর কাছে পরিপূর্ণভাবে আলকামার জীবন বৃত্তান্ত শোনায়া দেয়। ও নবী আমার, আলকামা তো এমন এক সাহাবী, আলকামা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। আলকামা 5 বেলার নামাজ সুন্দরভাবে আদায় করত, তাহাজ্জুদের নামাজও কখনো ইচ্ছাকৃতভাবে কাজা করত না। কিন্তু ও নবী আমার, আলকামা কোনো এক সময় আমি মায়ের সাথে একটু অন্যায়ের আচরণ করেছি, যার কারণে এখনো যদি আমি মায়ের মনে ওই আলকামার আচরণটা মনে হয়ে যায়, আলকামার আচরণের কারণে আমি মার অন্তরের মধ্যে একটু কষ্ট লাগে, যার কারণে আমি মা খুবই দুঃখিত হয়ে যায় আলকামার আচরণের কারণে। নবী বলে, আরে আলকামার মা, তুমি তোমার সন্তান আলকামার এই ভুলটা তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তান আলকামার এই ভুল কোশ্চিন কালেও ক্ষমা করব না। নবী বলেন, সাহাবাদের দল, যাও যাও, তোমরা জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে নিয়ে আসো এবং তোমরা আগুন নিয়ে আসো, লাকড়ি দিয়ে তোমরা আগুন জ্বালায়া দাও। সাহাবায়ে কেরাম, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই আদেশ দিয়া দিলেন, আলকামার মা বলে, পয়গম্বর, ও মদিনাওয়ালা নবী, আগুন কেন জ্বালাইবেন, লাকড়ির ব্যবস্থা কেন করবেন? আল্লাহর নবী বলে,
বলে তোমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে জ্বালায়া দিব। আলকামার মাই কথা শুনিয়া তার চোখ দিয়া টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেল। আলকামার মা বলে, ও পয়গম্বর, আমার সন্তান আলকামাকে আপনি আগুনের মধ্যে জ্বালায়েন না, আমি মা সহ্য করতে পারবো না। নবী বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানকে আজকে দুনিয়ার আগুনের মধ্যে তোমার চোখের সামনে জ্বলবে এটা সহ্য করতে পারবা না, কিন্তু তুমি যদি তোমার সন্তানের ভুল ক্ষমা করে না দাও তাহলে আলকামার জবান দিয়া কালিমা বের হবে না। কালিমা বের না বলে সে বেঈমান হয়ে কবরে যাবে, যার কারণে সে চিরকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই কথা শুনিয়া আলকামার মা বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তান আলকামার জীবনের ভুল ত্রুটি একেবারেই ক্ষমা করে নিলাম। আল্লাহর নবী বলে, ও বিলাল, যাও যাও যাও, এবার গিয়ে আলকামার বাড়িতে তুমি যাও, গিয়া দেখো আলকামার এখন কি হালাত। হযরতে বিলাল চলে গেল আলকামার বাড়িতে। আলকামার ঘরের সামনে যাইতে দেরি হয়, আলকামার ঘর থেকে কালিমার আওয়াজ আসতে দেরি হয় না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না তো কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মার ব্যথা যাইতে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না তো কেহ ফিরিয়া। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
তার মানে বোঝা গেল, এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা বোঝাতে চাইলাম, এরে আল্লাহর গোলাম, মায়ের দোয়া নিয়ে নিয়ে তুমি চলো। মায়ের দোয়া নিয়ে নিয়ে যদি তুমি দুনিয়াতে না চলতে পারো, মা বাবাকে যদি সন্তুষ্ট না করে যেতে পারো, তাহলে তোমার দুনিয়াতেও তোমার বিফল, আখিরাতও হয়ে যাবে তোমার জন্য বিফল। তোমার জন্য কোনো সফলতা কখনোই বয়ে আনবে না। এই জন্যই তো বলি, এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে মায়ের দোয়া নিয়ে নিয়ে চলো। আজকে থেকে তাওবা করে নাও। যতদিন মায়ের মনে কষ্ট দিয়েছো, আজকে পরিপূর্ণভাবে তাওবা করে নাও। জিন্দেগিতে আর মায়ের মনে কষ্ট দিবা না। মা বাবার দোয়া নিয়ে নিয়ে চলবা। মুরব্বীদের সাথে সদ্ব্যবহার করব। আজকে থেকে তুমি পরিপূর্ণভাবে তাওবা করে নাও। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে যদি বান্দা তাওবা করতে পারো, আল্লাহ তোমার জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিবেন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. दीदार दिखाते नहीं आवाज सुना दो. दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं कैस के मानिंद नहीं आशिक लैला. मैं कैस के मानिंद नहीं आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना. ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला.
ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, निहायत काबिल इहतिराम আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায়া দেয়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানায়া দেয়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, ও বান্দারা, তোমাদের সর্বপ্রথম কাজ হলো একমাত্র ইবাদত করবা আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে অন্যায়ের আচরণ করা যাবে না। পিতামাতার সঙ্গে সর্বদা সদ্ব্যবহার করতে হবে। বিধান হলো আমার আল্লাহর। আল্লাহ জানায়া দেয়, বান্দা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমাদের উপর আমি আল্লাহর কর্তব্য হলো তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাবে না। আল্লাহ তো পরের আয়াতেই জানায়া দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা জানায় দেয়, রে বান্দা, তোমাদের কাজ হলো সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা। 2 নম্বরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। তোমাদের পিতামাতা দুজনের কোনো একজন কিংবা উভয়ে যদি বার্ধক্যের জীবনে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উফ এ শব্দ বলে আচরণ করতে পারবা না। আমি আল্লাহ তোমাদের উপরে এই বিধানটা অর্পণ করে দিলাম। তার মানে বোঝা গেল পিতামাতার সঙ্গে অন্যায়ের আচরণ করা যায় না। নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা হলো তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতাই আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, বিষয়টা তো পরিপূর্ণভাবে বুঝতে পারলাম না। নবী আমার জানায়া দেয়, রে সাহাবাদের দল, দিনের কানটা লাগায়া শুনে নাও। তোমাদের পিতা মাতাকে যদি তোমরা দুনিয়াতে সন্তুষ্ট রেখে চলতে পারো, মা বাবার দোয়া নিয়ে চলতে পারো, তাহলে তোমার এই পিতা মাতা হয়ে যাবে তোমাদের জন্য জান্নাতের উসিলা। আর যদি পিতা মাতার অবাধ্য হও, মাতা পিতার দুনিয়ার মধ্যে পিতা মাতার দোয়া নিয়ে না চলো, মাতা পিতাকে অসন্তুষ্ট করে দুনিয়া থেকে যাও, তাহলে তোমার এই পিতা মাতা তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তোমার এই পিতা মাতা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। তার মানে বোঝা গেল, মাতা পিতাকে যদি সন্তুষ্ট করে যেতে পারে, তাহলে মাতা পিতা আমাকে জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া নিয়ে চললে তোমার দুনিয়াও হয়ে যাবে কামিয়াব, আখিরাতও হয়ে যাবে কামিয়াব। মা বাবার দোয়া নিয়ে যদি না চলো, তাহলে তোমার মৃত্যুর সময় তোমার জবান দেয়া কালিমা নসিব হবে না। আল্লাহর নবীর এক সাহাবী
হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সাহাবী, কি পরিমাণ নেক আমল তিনি করতেন। 5 বেলার নামাজ সুন্দরভাবে জামাতের সাথে আদায় করতেন। কখনো তার কোনো ইবাদত ইচ্ছাকৃতভাবে ছুটে নাই। 5 বেলার নামাজ করতেন, নামাজ আদায় করতেন। রমজান মাস আসলে রোজা রাখতেন। কখনো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহাজ্জুদ কাজা হতো না। এমনও বলা হতো ওই সময় আলকামার মতো নেক আমল করনেওয়ালা সাহাবী খুবই কম ছিল। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসে নবীকে জানায়া দেয়, পয়গম্বর, এ মদিনাওয়ালা নবী, আপনার সাহাবী হযরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, আলকামা মরণাপন্ন হয়ে গেছে, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবী বলে, ও বিলাল, আমার সাহাবী আলকামা তো এমন কোন সাহাবী না। আলকামাকে দেখতাম তার পুরোটা জীবন বর্ণে কামল করেছে, তারপরেও কেন আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না? আল্লাহর নবী বিলালকে বলল, ও বিলাল, যাও যাও, তুমি আলকামার মাকে আমার নিকট ডেকে পাঠাও। নবীর সাহাবী আলকামার মা, নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আলকামার মাকে নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী আলকামার মাকে ডাক দিয়া কয়, ও আমার সাহাবী আলকামার মা, তোমার সন্তান আলকামার জিন্দেগিতে কি নেক আমল করেছে একটু আমাকে বিস্তারিত জানায়া দাও। আল্লাহর নবীর এই কথা শুনিয়া আলকামার মা নবীর কাছে পরিপূর্ণভাবে আলকামার জীবন বৃত্তান্ত শোনায়া দেয়। ও নবী আমার, আলকামা তো এমন এক সাহাবী, আলকামা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। আলকামা 5 বেলার নামাজ সুন্দরভাবে আদায় করত, তাহাজ্জুদের নামাজও কখনো ইচ্ছাকৃতভাবে কাজা করত না। কিন্তু ও নবী আমার, আলকামা কোনো এক সময় আমি মায়ের সাথে একটু অন্যায়ের আচরণ করেছি, যার কারণে এখনো যদি আমি মায়ের মনে ওই আলকামার আচরণটা মনে হয়ে যায়, আলকামার আচরণের কারণে আমি মার অন্তরের মধ্যে একটু কষ্ট লাগে, যার কারণে আমি মা খুবই দুঃখিত হয়ে যায় আলকামার আচরণের কারণে। নবী বলে, আরে আলকামার মা, তুমি তোমার সন্তান আলকামার এই ভুলটা তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তান আলকামার এই ভুল কোশ্চিন কালেও ক্ষমা করব না। নবী বলেন, সাহাবাদের দল, যাও যাও, তোমরা জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে নিয়ে আসো এবং তোমরা আগুন নিয়ে আসো, লাকড়ি দিয়ে তোমরা আগুন জ্বালায়া দাও। সাহাবায়ে কেরাম, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই আদেশ দিয়া দিলেন, আলকামার মা বলে, পয়গম্বর, ও মদিনাওয়ালা নবী, আগুন কেন জ্বালাইবেন, লাকড়ির ব্যবস্থা কেন করবেন? আল্লাহর নবী বলে, তোমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে জ্বালায়া দিব। আলকামার মাই কথা শুনিয়া তার চোখ দিয়া টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেল। আলকামার মা বলে, ও পয়গম্বর, আমার সন্তান আলকামাকে আপনি আগুনের মধ্যে জ্বালায়েন না, আমি মা সহ্য করতে পারবো না। নবী বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানকে আজকে দুনিয়ার আগুনের মধ্যে তোমার চোখের সামনে জ্বলবে এটা সহ্য করতে পারবা না, কিন্তু তুমি যদি তোমার সন্তানের ভুল ক্ষমা করে না দাও, তাহলে আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। কালিমা বের না বলে সে বেঈমান হয়ে কবরে যাবে, যার কারণে সে চিরকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই কথা শুনিয়া আলকামার মা বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তান আলকামার জীবনের ভুল ত্রুটি একেবারেই ক্ষমা করে নিলাম। আল্লাহর নবী বলে, ও বিলাল, যাও যাও যাও, এবার গিয়ে আলকামার বাড়িতে তুমি যাও, গিয়া দেখো আলকামার এখন কি হালাত। হযরতে বিলাল চলে গেল আলকামার বাড়িতে। আলকামার ঘরের সামনে যাইতে দেরি হয়, আলকামার ঘর থেকে কালিমার আওয়াজ আসতে দেরি হয় না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়।
জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না তো কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মার বেথা যাইতে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না তো কেহ ফিরিয়া। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার মানে বোঝা গেল। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা বোঝাতে চাইলাম, এরে আল্লাহর গোলাম, মায়ের দোয়া নিয়ে নিয়ে তুমি চলো। মায়ের দোয়া নিয়ে নিয়ে যদি তুমি দুনিয়াতে না চলতে পারো, মা বাবাকে যদি সন্তুষ্ট না করে যেতে পারো, তাহলে তোমার দুনিয়াতেও তোমার বিফল, আখেরাত হয়ে যাবে তোমার জন্য বিফল। তোমার জন্য কোনো সফলতা কখনোই বয়ে আনবে না। এই জন্যই তো বলি, এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে মায়ের দোয়া নিয়ে নিয়ে চলো। আজকে থেকে তাওবা করে নাও। যতদিন মায়ের মনে কষ্ট দিয়েছো, আজকে পরিপূর্ণভাবে তাওবা করে নাও। জিন্দেগিতে আর মায়ের মনে কষ্ট দিবা না। মা বাবার দোয়া নিয়ে নিয়ে চলবা। মুরব্বীদের সাথে সদ্ব্যবহার করব। আজকে থেকে তুমি পরিপূর্ণভাবে তাওবা করে নাও। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে যদি বান্দা তাওবা করতে পারো, আল্লাহ তোমার জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিবি। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह निहायत काबिल इहतिराम আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায়া দেয় وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানায়া দেয় وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলে ও বান্দারা তোমাদের সর্বপ্রথম কাজ হলো একমাত্র ইবাদত করবা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে অন্যায়ের আচরণ করা যাবে না পিতামাতার সঙ্গে সর্বদা সৎ ব্যবহার করতে হবে বিধান হলো আমার আল্লাহর আল্লাহ জানায়া দেয় বান্দা وقضى ربك ألا تعبدوا إلا إياه
তোমাদের উপর আমি আল্লাহর কর্তব্য হলো তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাবে না। আল্লাহ তো পরের আয়াতেই জানায়া দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা জানায় দেয়, রে বান্দা, তোমাদের কাজ হলো সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা, 2 নম্বরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা। তোমাদের পিতামাতা দুজনের কোনো একজন কিংবা উভয়ে যদি বার্ধক্যের জীবনে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উফ এ শব্দ বলে আচরণ করতে পারবা না। আমি আল্লাহ তোমাদের উপরে এই বিধানটা অর্পণ করে দিলাম। তার মানে বোঝা গেল পিতামাতার সঙ্গে অন্যায়ের আচরণ করা যায় না। নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা হলো তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতাই আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, বিষয়টা তো পরিপূর্ণভাবে বুঝতে পারলাম না। নবী আমার জানায়া দেয়, রে সাহাবাদের দল, দিনের কানটা লাগায়া শুনে নাও, তোমাদের পিতা মাতাকে যদি তোমরা দুনিয়াতে সন্তুষ্ট রেখে চলতে পারো, মা বাবার দোয়া নিয়ে চলতে পারো, তাহলে তোমার এই পিতা মাতা হয়ে যাবে তোমাদের জন্য জান্নাতের উসিলা। আর যদি পিতা মাতার অবাধ্য হও, মাতা পিতার দুনিয়ার মধ্যে পিতা মাতার দোয়া নিয়ে না চলো, মাতা পিতাকে অসন্তুষ্ট করে দুনিয়া থেকে যাও, তাহলে তোমার এই পিতা মাতা তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তোমার এই পিতা মাতা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। তার মানে বোঝা গেল, মাতা পিতাকে যদি সন্তুষ্ট করে যেতে পারে, তাহলে মাতা পিতা আমাকে জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চললে তোমার দুনিয়াও হয়ে যাবে কামিয়াব, আখিরাতও হয়ে যাবে কামিয়াব।